প্রধান শিক্ষিকার সঙ্গে দুই সহশিক্ষকের নজিরবিহীন ঝামেলায় বন্ধের মুখে স্কুল। মোট ৩৭ জন পড়ুয়ার মধ্যে দিন কয়েকের মধ্যেই প্রায় ৩০ জন পড়ুয়া স্কুল ছেড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। তমলুক শহরের ৮ নম্বর ওয়ার্ডের তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলের ঘটনা। এই সমস্যা মেটাতে স্কুলের দুই সহশিক্ষক শিক্ষিকা অবর বিদ্যালয় পরিদর্শক থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক, জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদ সভাপতির কাছে বারবার ছুটে গিয়েছেন, কিন্তু পরিস্থিতি কিছুই বদলায়নি। দুই সহশিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষিকা। তারপর থেকেই অচল অবস্থা অব্যাহত। তমলুক শহরের ৮ নম্বর ওয়ার্ডের তফসিলি অধ্যুষিত অঞ্চলের তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলে বেশ ভালোই পঠন পাঠন হতো। মোট ৩৭ জন পড়ুয়া পঠন পাঠন করত। স্কুলে ৩ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। টিআইসি আরতি দাস অবসর নেওয়ার পর গত আগস্ট মাসে বর্ণালী মহেশ ঠেকুয়া বাজার চক্র থেকে বদলি নিয়ে স্কুলে জয়েন করেন। বর্ণালী দেবী জয়েন করার পর থেকেই স্কুলে ঝামেলার সূত্রপাত। ওই স্কুলে ২০১২ সাল থেকে প্রিয়াঙ্কা অধিকারী এবং ২০১৪ সালে অভিজিৎ মুখোপাধ্যায় সহ শিক্ষক হিসেবে রয়েছেন। বর্ণালী দেবী তমলুক শহরে ওই স্কুলে জয়েন করার পরই দুই সহ শিক্ষক শিক্ষিকার সঙ্গে সংঘাতে জড়ান বলেই অভিযোগ। সেই সংঘাতের জেরে স্কুলে তালা দিয়ে গত নভেম্বর মাসে দুই সহ শিক্ষক শিক্ষিকাকে ঢুকতে বাধা দেওয়া হতো বলেই অভিযোগ। বাধ্য ওই দুই সহ শিক্ষক শিক্ষিকা এসআই অফিস, জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদ অফিসে দৌড়ঝাঁপ করেন। জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদ অফিসে তাদের নিয়ে শুনানি হয়েছে, তারপরে ঝামেলাও মিটছে না। স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ঝামেলা চলতে থাকায় পঠন পাঠন শিখেই উঠেছে। সেই অবস্থায় ডিসেম্বর মাসে প্রায় ৩০ জন পড়ুয়া স্কুল ছেড়েছে। তারা পদুম বসান মক্তব প্রাইমারি তমলুক টাউন স্কুলের প্রাইমারি সেকশনে ভর্তি নিয়েছে। আমার ছেলে পড়ে পড়তো, আমার ছেলেকে বিগত একদিন স্কুলে ধরে ওই নতুন দিদিমণি এসে, ও অ্যাবনর্মাল পাগল, হঠাৎ আমার ছেলেকে একাকে স্কুলে ঢুকিয়ে মেরেছে, খুব মেরেছে। মেরে তার গলা টলা টিপেছে, পাঁজরে লেগেছে। আমি হাসপাতালে মেডিকেল করেছি, আমার কাছে এইসব প্রুফ আছে। কেস করেছি, আমি কেস করেছি। কেস করার পরে আমার নামে ঘুরিয়ে কেস করেছে। যাচ্ছাটা নোংরা ভাষা আমাকে দেখলে এখনো পর্যন্ত গালাগালি করে। আমরা টিসি নিয়ে নিয়েছি, শুধু আমি নয়, ওই স্কুলে কেউ নেই, সবাই টিসি নিয়ে নিয়েছে, কেউ নেই। আমার ছেলেকে যেভাবে মেরেছে আমরা তো ভয় আতঙ্ক, কোথায় পড়াবো? তাহলে ওই স্কুলে এখন আর কেউ নেই। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বর্ণালী মহেশ জানিয়েছেন, দুই সহ শিক্ষক শিক্ষিকা স্কুলে ঠিকমতো না আসায় সমস্যা হচ্ছে। বারবার এসআইকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই পুরো ঘটনায় প্রধান শিক্ষিকা দায় চাপিয়েছেন এসআই এর ওপর। আমার কথাটা শুনুন। মেয়েদের অবস্থা খারাপ বলে লক্ষ্মীর ভান্ডার ইচ্ছা করে মমতা ব্যানার্জি দিচ্ছে। আমি মেয়েদের পিছনে না সময় লাগে। আমি স্কুলের ব্যাপারে আপনি কোনো এখানে কোনো শিক্ষকের পিছনে লাগতে পারবেন? একজন শিক্ষক আজকে শিক্ষিকা তো বাচ্চা যদি কেউ ভর্তি করে সেও কথা বলতে পারে, অবশ্যই এলাও। কেন বলছি জানেন? আপনারা প্রকৃত কোনো জিনিস নিয়ে লিখে না, আপনি বলুন না, আপনি বলুন, আপনাকে ভালো ব্যবহার করুন। আমি আমার কথা একটু আপনি শুনলেন। আমাকে 4 জন ডিস্টার্ব করছে, 4 জন আমি নয় তো। ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান জানিয়েছেন, স্কুলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ঝামেলা হয়েছিল, তারা হিয়ারিং করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। দ্রুত সমস্যা সমাধান না হলে তারা কড়া পদক্ষেপ নেবেন। না, আমাদের এই তমলুক শহরের একটি স্কুল হরিজন প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমি শুনেছি যে একসাথে অনেকজন বাচ্চা নাকি টিসি নিয়ে নিয়েছে, আর এই টিচার টিসি দিয়ে দিয়েছে বলে শুনেছি। তবে কেন এরকম ঘটনাটা ঘটলো, আমরা এসআইকে বলেছি বিষয়টা খোঁজখবর নিতে। তাহলে বেশ কিছুদিন ধরে ওদের টিচারদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল, ভুল বোঝাবুঝি হচ্ছিল। ইতিমধ্যে এসআই ডেকে তাদেরকে তাদের সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন, তিনি ইন্সপেকশনেও গেছেন, আমাদের রিপোর্টও করেছেন। আমরা এখানে ডেকে হিয়ারিং করে সেগুলোকে মেটাবার চেষ্টা করেছি। তো আবার এটা শুনছি সংবাদ মাধ্যমেও আমি দেখলাম যে অনেকজন স্টুডেন্ট একসাথে টিসি নিয়েছে। এটা ঠিক নয়। তো কেন এই ঘটনাটা ঘটলো আমরা সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করব।
তবে এটাকে আমরা দ্রুত মিটিয়ে ফেলতে পারবো, এ সমস্যা মিটে যাবে। আর যদি কেউ টিসি নিয়ে থাকে তাদেরকে আবার বুঝিয়ে নিয়ে আসা যাবে। তো হেড টিচারকে নিয়ে ওখানকার টিচারদের একটু নিজেদের মধ্যে সমস্যা চলছিল, আমরা বারবার করে মেটাবার চেষ্টা করেছি, এসআইও মেটাবার চেষ্টা করেছে। আর ওইসব যে কথা বলছে না ওগুলো ঠিক না, ওগুলো সর্বৈব মিথ্যা। তবে ওদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে, আমরা দ্রুত কঠোর ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।